পদার্থবিজ্ঞানে মোট মৌলিক রাশি হচ্ছে 7টা। কিন্তু তোমরা অনেক সময় এই 7টা মৌলিক রাশির নামগুলো এদিক সেদিক করে ফেলো বা মনে রাখতে পারো না। তো আজকে খুবই সহজে কিভাবে পদার্থবিজ্ঞানের 7টি মৌলিক রাশি মনে রাখা যায় সেই আলোচনা করব। তো দেখো, তো এখানে আমরা একটা মেন দেখেছি, সেটা হচ্ছে প্রদীপের ভেতরে সততা আছে। প্রদীপ একজন ব্যক্তির নাম, তার ভেতরে সততা আছে। এই লাইনটার মাধ্যমে আমরা 7টা মৌলিক রাশির নামগুলো মনে রাখবো। দেখো, তো প্রদীপ একজন ব্যক্তির নাম। এই থেকে আসে হচ্ছে পদার্থের পরিমাণ, যেটা একটা মৌলিক রাশি। পদার্থের পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা মৌলিক রাশি। দেন এখানে থেকে মনে রাখবা দীপন তীব্রতা। থেকে আরেকটা হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য কিন্তু মৌলিক রাশি। ভেতর থেকে মনে রাখবা ভর একটি মৌলিক রাশি। দেন সততার দেন্তার সাথে মনে রাখবা এটা হচ্ছে সময়। সততার দেন্তার সাথে মনে রাখবা এটা হচ্ছে সময় বা টাইম, যেটা একটা মৌলিক রাশি। থেকে মনে রাখবা হচ্ছে প্রবাহ তড়িৎ প্রবাহ। আর আরেকটা যে এই থেকে মনে রাখবা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই 7টি মৌলিক রাশি পেয়ে গেছি। পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা এবং দৈর্ঘ্য। ভেতরের থেকে মনে রাখলাম এখানে ভর। সততা থেকে মনে রাখলাম সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা। তো এরকম আরো ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকো।